আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই বন্ধুরা? তো আমি আজকে ইলিশ মাছের কাটা দিয়ে কচু শাক রান্না করব। ফুল ভিডিও দেখার জন্য আমার সাথে থাকো। প্যান গরম হয়েছে, তেল দিয়ে দিব, অল্প একটু তেল দিয়ে দিব, পরে আবার আমি তেলে বাগান দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ, নেড়ে একটু মিশিয়ে নিব। অল্প একটু রসুন বাটা দিয়ে দিব, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব। এই যে ইলিশ মাছের কাটা দিয়ে দিব। এই তো বন্ধুরা, কাটাগুলো একটু কষিয়ে নিলাম। এখন আমি সিদ্ধ করে কচু রেখে দিয়েছিলাম, কচু দিয়ে দিব। লবণ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে একটু জাল ঘুটিয়ে একটু ঘুটে নিতে হয়। তারপরে আমি আবার জালের ভিতরে এটাকে পানি ফালানোর জন্য দিয়ে দিয়েছিলাম, ঝর্ণা দিয়েছিলাম। এই যে এইভাবে এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। এই যে দেখো বন্ধুরা, এইভাবে ভালো করে আমি ভেজে নিলাম। এখানে আমি কোনো ধরনের কোনো মশলা ইউজ করি নাই, শুধু একটু হলুদ গুঁড়ো আর একটু রসুন বাটা। কচুতে একটু রসুন বাটা দিতে হয়। একটু পরে এটাকে আমি একটু রসুন কুচি, পেঁয়াজ কুচিতে তেল দিয়ে বাগার দিয়ে দিব। বন্ধুরা দেখো, এই যে এখন আমি তেলে বাগার দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব। ভালো করে ভেজে তারপরে আমি কচু দিয়ে দিব। পেঁয়াজগুলো এখন ভালো করে ভেজে নিব। বন্ধুরা, কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিও আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা, সবাই ফুল ভিডিওটা অবশ্যই দেখবা তোমরা। বন্ধুরা দেখো, এই তো পেঁয়াজ ভাজা কমপ্লিট। এখন আমি কচু শাক দিয়ে দিব। এটাকে কচু ঘন্টও বলে, বেশিরভাগই কচু শাক বলে এটাকে। এটার সাথে লেজও দেওয়া যায়, কিন্তু লেজে তো প্রচুর পরিমাণ কাটা, এই জন্য লেজ দেই নাই আমি। বন্ধুরা দেখো, ফাইনালি আমার কচু শাক রান্না কমপ্লিট। তেলে সুন্দর করে বাগার দিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, আমার কচু শাক রান্না কমপ্লিট। তো আমার এই কচু শাকের রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আমার পেজকে ফলো করবা, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।